Subscribe and click the bell icon to turn on notifications. টেকনো ইউনিভার্সে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা এখানে একটা ডেটা সেট দেখতে পাচ্ছেন। এই ডেটা সেটের প্রথমে যে রোটা আছে এটাকে বলা হয় হেডার রো। এই হেডার রোয়ের প্রতিটি হেডার দ্বারা বোঝায় যে ওই স্পেসিফিক কলামে কি ডেটা আছে। ঠিক আছে, যেমন এখানে ফার্স্ট নেম দ্বারা বোঝা যাচ্ছে যে এখানে এই কলামে সবগুলো ফার্স্ট নেম আছে। একইভাবে লাস্ট নেম দ্বারা বোঝা যাচ্ছে যে এই কলামে সবগুলো লাস্ট নেম আছে। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি এই ডেটা সেটটা স্ক্রল করি তাহলে দেখেন এই হেডার রোটা উপরে উঠে যাচ্ছে। ঠিক আছে, যে কারণে আমরা বড় ডেটা সেটের ক্ষেত্রে স্ক্রল করার পর বুঝতে পারি না যে এখানে কোনটা ফার্স্ট নেম, কোনটা লাস্ট নেম, কোনটা কোম্পানি নেম, কোনটা স্টেট নেম আর কোনটা অ্যাড্রেস। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। এজন্য আমাদের কি দরকার বলেন তো? আমাদের এই হেডার রোটাকে ফিক্সড করা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে এই হেডার রোটাকে ফিক্সড করতে হয়, অর্থাৎ কিভাবে এই হেডার রোটাকে ফ্রিজ করতে হয়। এরপরে দেখেন হেডার রোটাকে ফ্রিজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, হেডার রোয়ের ফার্স্ট যে সেল আছে এটাকে সিলেক্ট করতে হবে। এরপরে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিলেই আমাদের পুরো যে হেডার রো যেটা আছে এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে কয়েকটা ট্যাব আছে, হোম ট্যাব, ইনসার্ট, পেজ লাউড, এরকম করে রিভিউ, ভিউ, হেল্প ট্যাব। এখানে বেশ কয়েকটা ট্যাব আছে। আমাদেরকে এই হেডার রোটাকে ফ্রিজ করার জন্য যে ট্যাবে যেতে হবে সেটা হচ্ছে এই ভিউ ট্যাবে। ঠিক আছে, এই ভিউ ট্যাবে আসার পর দেখেন এখানে কতগুলো গ্রুপ আছে। ঠিক আছে, এই গ্রুপগুলোর মধ্যে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে উইন্ডো গ্রুপ। এই উইন্ডো গ্রুপে দেখেন ফ্রি স্প্যান্স নামে এখানে একটা ফিচার আছে। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এখানে তিনটে অপশন আছে, তার মধ্যে ফ্রি স্টপ রো এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে তাহলে ক্লিক করলে দেখেন এই আমাদের যে হেডার যে রোটা আছে এটা ফ্রিজ হয়ে যাবে। এখন দেখেন যদি আমরা স্ক্রোল করি তাহলে দেখবেন যে হেডার রোটা ফিক্সড হয়ে আছে। ঠিক আছে, এখন দেখেন এখন যদি আপনাদের এই হেডার রোটাকে আনফ্রিজ করার প্রয়োজন হয় তাহলে আবার কি করবেন, আবার এই ফ্রিজ প্যান্স যে ফিচারটা আছে এখানে ক্লিক করবেন। উপরে দেখেন আনফ্রিজ প্যান্স আছে, এখানে ক্লিক করলে দেখেন আপনার আবার হেডার রোটা উপরে চলে যাচ্ছে, তার মানে হেডার রোটা আনফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম হেডার রোকে কিভাবে ফ্রিজ করতে হয়। এবার আমরা দেখব কোনো একটা স্পেসিফিক কলামকে কিভাবে ফ্রিজ করতে হয়। ঠিক আছে, দেখেন এখানে কাস্টমার আইডি একটা কলাম আছে। এখন আমরা যদি রাইট সাইডে যদি স্ক্রল করি তাহলে দেখেন এই যে ফোন নাম্বারটা এটা কোন আইডির, কোন কাস্টমার আইডির জন্য এই ফোন নাম্বারটা, এটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে কাস্টমার আইডি যে কলামটা এটাকে আমাদের ফ্রিজ করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখেন শুরুতে আমরা এই যে কলামের প্রথম যে সেল এটাকে সিলেক্ট করব। এরপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। ঠিক আছে, তাহলে এই পুরো কলামটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার দেখেন আবার আমাদেরকে যাইতে হবে ভিউ ট্যাবে। এই ভিউ ট্যাবের আন্ডারে আমাদের যাইতে হবে উইন্ডো গ্রুপে। এই উইন্ডো গ্রুপে দেখেন ফ্রিজ প্যান্স একটা ফিচার আছে, এখানে ক্লিক করতে হবে। এরপর দেখেন 3 নম্বর যে অপশনটা এখানে কি আছে, ফ্রিজ ফার্স্ট কলাম, এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখন যদি আমরা রাইট সাইডে স্ক্রল করি দেখেন প্রথম যে আমাদের কাস্টমার আইডি যে কলামটা এটা ফ্রিজ হয়ে গেছে। এখন আমরা এখানে বুঝতে পারবো যে এই কোন ফোন নাম্বারটা কোন আইডির এগেনস্টে। এখন যদি আমরা চাই যে আমাদের এই যে ফার্স্ট যে কলামটা এটাকে আমরা আনফ্রিজ করবো, সেক্ষেত্রে আমাদেরকে আবার ফ্রিজ প্যান্স অপশনে যাইতে হবে। এরপরে আনফ্রিজ প্যান্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার আবার আমরা রাইট সাইডে দেখেন স্ক্রল করি, দেখেন কাস্টমার আইডি যে কলামটা এটা আনফ্রিজ হয়ে গেছে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।